আমাদের মেইন গার্জিয়ান আমাদের মুরব্বী আকম বাহুদ্দিন বাহার ভাই উনি আমাদের বৈষম্যবাসীর প্রতি আমাদের প্রতি বিশেষ করে আমার এমপি এবং আমাদের প্রতি আমার প্রতি আপনার খেয়াল আছে। আমাদের বাণিজ্য রক্ষা করার জন্য এলাকা উন্নয়নের জন্য আমাদের বাহার ভাই ও সচেষ্ট আছেন। বাহার ভাই যদি আমাদের এলজেডি মন্ত্রীকে বলে দেয় এটি আমাদের অতি সহায় হবে। তাই আমাদের এই যে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য অন্তত আপনারা যারা উপস্থিত আছেন আমার বাবা ভাইরা আমার কেউ মামা কেউ মামতো ভাই আমার আত্মীয়জন আপনারা নিজে এক অপরকে বলবেন এবং আত্মীয়জন যারা আছে দূর দূরান্ত তাদেরকে মোবাইলে বলবেন এবং নির্বাচনের দিন যাতে প্রত্যেকটা মা বোন নিজের ভোট প্রয়োগ করে এবং আপনাদের প্রার্থী আপনাদেরকে যেই মার্কা পাই ওই মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে আবার পুনরায় আনবেন। আমি পুনরায় আসতে পারলে ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ মর্যাদা আরো ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। আমি আপনাদের খেদমত করার জন্য আগ্রহী এবং আমি আপনাদের পাশে থাকার জন্য আগ্রহী। বাকি জীবন এই যে মুক্তিযোদ্ধারা আছেন আর কয়দিন থাকবো আমি শেষবারের মতন আপনাদেরকে বলবো বিগত দিনে নির্বাচনেও আপনারা অনেক পরিশ্রম করছেন। আরেকটা কথা, কে ফুলকপি করছে, কে ট্রাক মার্কা করছে, কে কেন্দ্রি করছে, কে নৌকা করছে, এইগুলা খুব হিংসা হানাহানি করবো না। কারণ আমরা কিন্তু একই দলের মানুষ, জননেত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশ সময়ে এই সবাই নির্বাচন করছে। কেউ হারছে কেউ জিতছে, সবাই তো আর জিতবে না। তাই আমাদের মানুষের ভিত্তিতে কিন্তু আমরা ৩-৪টা ভাগ হয়ে গেছি। আমরা এই ভাগাভাগি আমরা করবো না। আরেকটা কথা বলবে যেমন আমি আমার দরবারে আমি আমার বুঝার যেমন থাকতে জামাত বিএনপি হোক আওয়ামী লীগ হোক আমি সবাইকে এক নজরে দেখছি। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এবারে নির্বাচনও এটা কোনো মার্কার নির্বাচন না। আওয়ামী লীগ বিএনপি জামাত সকলেই একত্র হয়ে এবং আমাদের যারা এখন 4 দলে বিভক্ত হয়ে গেছি আমরা সবাই একত্র হইয়া আমরা আবার এক ঘরের মানুষ এক বাবার সন্তান হইয়া আমার জন্য কাজ করে 29 তারিখে নির্বাচনে আমাকে আবার বিজয় করবেন এই আশা প্রত্যাশা রেখে আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও বলছি 29 তারিখে নির্বাচনে যাতে আমরা সকলে হাসি মুখে ঘরে যেতে পারি, বিজয় মালা যাতে আপনাদের গলায় পড়ে এই জন্য কাজ করি এই আশা ব্যক্ত রেখে আমি আর বক্তব্য